আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির রাস্তায়। আর আমরা জানি যে আগামী অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘা সমুদ্র সৈকতে কিন্তু গড়ে উঠছে জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিন্তু এসে গেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই মন্দিরের উদ্বোধন হবে। দ্বারোদ্ঘাটন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত তথা বিশ্বের বহু জগন্নাথ দেবের ভক্তের আগমন হবে এই বাংলায়। তাদের যাতায়াত, থাকা, খাওয়া ব্যবস্থা সব কিছুর জন্য নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে সেই দিকেও নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই দীঘার সমুদ্র তটে এই যে সৃষ্টি, পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় দীঘায় সমুদ্র তটে এই যে সৃষ্টি, অর্থাৎ নবনির্মিত এই জগন্নাথ মন্দির বাংলার নতুন কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সাম্প্রতিক মেলবন্ধনের প্রতিরূপ হয়ে ফুটে উঠবে। সমুদ্র সৈকত দীঘার পরিচয়, তার সঙ্গে দীঘা তথা বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হবে। দীঘার প্রকৃতির সৌন্দর্য, আধ্যাত্মিকতায় মেলবন্ধন আরও প্রাণবন্ত হবে। আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আগামী অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় উদ্বোধন হতে চলছে জগন্নাথ ধাম। সেই জগন্নাথ মন্দির কিন্তু দীঘায় উদ্বোধন হচ্ছে আগামী অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। আপনারা সেই দৃশ্য দেখছেন। থেমে নেই জলপাইগুড়ি পৌরসভা, কারণ সেই পৌরসভার থেকেও কিন্তু ভাবনা চিন্তা রয়েছে এই জলপাইগুড়ি শহরবাসীকে কিভাবে সেই দীঘার সমস্ত কিছু তুলে ধরা যায়। চলুন আমরা পৌরসভায় যাই এবং পৌরসভার থেকে আমরা শুনে নিই কী কী অনুষ্ঠান জলপাইগুড়িতে রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন, যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে দীঘাতে, সেই দীঘায়। এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি পৌরসভায়। আর সেই পৌরসভায় কিন্তু আজ মিটিং চলছে যারা আধিকারিক রয়েছেন তাদের মধ্যে, কারণ আগামী অক্ষয় তৃতীয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছেন। এবং সেই শুভ উদ্বোধনে উনি কিন্তু ঘুরে গিয়েছেন বহুবার এবং কাজ চলছে, আলোকে ঝলমল করছে এখন জগন্নাথ মন্দির। তো সেই উদ্দেশ্যকে নিয়ে জলপাইগুড়ি শহর কিভাবে কি করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পৌরসভায় সেই আলোচনাই হচ্ছে। আমরা প্রথমেই একটু আগে পৌরমাতার উদ্দেশ্যে জানতে চাবো যে জলপাইগুড়িতে কীভাবে অনুষ্ঠান চলছে বা কীভাবে দেখানো হবে সেই অনুষ্ঠান। আমরা সেটা আগে পৌরমাতার কাছ থেকে একটু শুনে নিচ্ছি, যদি একটু বলেন। আপনারা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, অনুপ্রেরণায় বহুদিনের আকাঙ্ক্ষিত দীঘার জগন্নাথ দেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। উদ্বোধন করবেন আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সূত্র ধরেই সাজো সাজো রব সারা বাংলা জুড়ে। এবং বহুদিন থেকেই এই উৎসব, যজ্ঞ, পুজো এর শুরু হয়ে গেছে, আমরা জানতে পারছি, আমরা খবরের জানতে পারছি, দেখতে পাচ্ছি। এবং সেই আনন্দের সূত্র ধরে জলপাইগুড়ি শহরও সেজে উঠেছে নানান জগন্নাথ দেবের প্রতিকৃতিতে। এবং আমাদের আজকে যেমন সারা শহর জুড়ে মাইকিং হচ্ছে যে আগামী আরও 2 দিন বাকি, 1 দিন বাকি, এইভাবে আমরা লগ্নটা গুনছি। এই দীঘা উদ্বোধন, এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমাদের মাননীয়া উপস্থিত থাকবেন। এবং সেই সূত্র ধরেই আমাদের কাছেও
সেই খবর এসছে, সেই বার্তা এসছে। আমরা জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জলপাইগুড়ির প্রাণকেন্দ্র থানা মোড়, কদমতলা মোড়ে আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে সকল শহরবাসীকে এর সঙ্গে যুক্ত করতে চাই। এই পুণ্যতিথিতে সকলে আমরা আসুন একসঙ্গে জগন্নাথ দেবের আরাধনায় ব্রতী হই। আমরা সেই শুভ মুহূর্তের শুভ লগ্নে আমরাও সাক্ষী হয়ে থাকি। তাই জলপাইগুড়ি পুরসভা সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ির থানা মোড় এবং কদমতলা মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে সকল শহরবাসীকে নিয়ে একসাথে আমরা এই উৎসব উদযাপন করি। উৎসবে আমরা মেতে থাকি। উৎসব মানেই মিলন ক্ষেত্র। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আবেদন রাখছি, আপনারা এই উৎসবে সামিল হন। আসুন একসাথে এই উৎসবে আমরা মিলিত হই এবং এই পুণ্য লগ্নের আমরা সাক্ষী হয়ে থাকি। আমার পাশে রয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এই যে জলপাইগুড়ি শহরে এলইডি স্ক্রিন দিয়ে সম্পূর্ণ দেখানো, এবং আজ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা যাবেন তাদের থাকা, খাওয়া এবং সব কিছুতে যাতে কোনো অসুবিধা না হয়, সেসব দিকগুলো কি বলবেন? দেখুন, শুধুমাত্রই ভগবান রামের পুজো করতে হবে এটা ভারতবর্ষের কোথাও হিন্দুত্বে লেখা নেই। আমরা রামায়ণে ভগবান রামকে দেখেছি, কিন্তু তাই বলে ভগবান প্রভু জগন্নাথের মূর্তি যেটা পুরীর বুকে রয়েছে, যে মন্দির রয়েছে, এবং আজকে দীঘায় যেটা হচ্ছে, যেখানে যেটা হচ্ছে হিন্দুত্বের প্রতীক, সেই হিন্দুত্বের প্রতীক সেখানে আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দুটো ট্রেন বাতিল করে দিল দীঘা যাওয়ার। এটা খুব দুর্ভাগ্যজনক। তাই এই স্পেশাল ট্রেন ছিল। হ্যাঁ, এবার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জলপাইগুড়িবাসী বা জলপাইগুড়ি পৌরসভা তো চুপ করে বসে থাকতে পারে না। জলপাইগুড়ি পৌরসভা আজকে থানা মোড়ে এবং কদমতলায় শুধু এলইডি স্ক্রিন নয়, তার সাথে গজা এবং সন্দেশ দিয়ে এই প্রকৃত হিন্দুত্ব আর মৌলবাদী হিন্দুত্বের মধ্যে পার্থক্য আছে। প্রকৃত হিন্দুত্বের প্রচার করবে। দেখুন, আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি। আমরা বেদ উপনিষদের থেকেই সনাতন হিন্দুত্ব এসছে। সেই সনাতন হিন্দুত্বের কথা যারা আজকের হিন্দুত্বকে রাজনীতিতে নিয়েছে তারা জানে না। তারা কি জানে? তারা জানে যে এই হিন্দুত্ব মানে ভোট, আর আমাদের কাছে হিন্দুত্ব মানে মা কালী, দেবাদিদেব শিব, প্রভু ভগবান জগন্নাথ, আজকে তার রথ উল্টো রথ, এই যে পুরোটা নিয়ে, এবং তার সাথে বেদে প্রকৃতির পূজা, উপনিষদে অন্তরাত্মা মানে ব্রহ্মর পুজো, এই যে সার্বিক ব্যাপারটা, এই সার্বিক হিন্দুত্বটা কিন্তু আমরা সেদিন 30 তারিখ তুলে ধরবো জলপাইগুড়ি শহরের থানা মোড়ে এবং কদমতলায়। সমগ্র 2,29,000 জলপাইগুড়িবাসীর কাছে যে প্রকৃত হিন্দুত্বের কথা যেন যায়, যেটা সহনশীলতার কথা বলবে। তার কারণ আজকে ভারতবর্ষ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তাই প্রকৃত হিন্দুত্বকে রক্ষা করতে জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে প্রণাম জানিয়ে এই আয়োজন করেছে। আমরা জানি যে জগন্নাথ দেবের শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে গজা, আর উনি কিন্তু বললেন সেই গজা কী হারে বিতরণ হবে? সমস্ত সাধারণ মানুষের মধ্যে থানা মোড় দিয়ে যত মানুষ যাবেন, এবং থানা মোড়টা আপনি জানেন যে জলপাইগুড়ি পৌরসভার 3টে ওয়ার্ডের সংযোগস্থল, 5, 8, 7, এবং সেখান দিয়ে যত মানুষ যাবেন। কদমতলা আপনি যান, 17 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এখানকার মানুষ আছেন। এবার আপনি যদি তাকিয়ে দেখেন, এই থানা মোড় দিয়ে 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডের মানুষ যাচ্ছেন, 22, 23, 25 সমস্ত ওয়ার্ডের মানুষরা যাচ্ছেন। তারা যখন ওখানে যাবেন, তারা দেখবেন সেই জগন্নাথ মূর্তির রেপ্লিকা এবং মন্দিরের রেপ্লিকাটা দেখতে পাবেন, এবং সেখানে এলইডি স্ক্রিনে দেখানো হবে, সাউন্ড সিস্টেমে পুরো মন্ত্র উচ্চারণ হবে। একটা প্রকৃত হিন্দুত্ব, সহনশীলতার হিন্দুত্ব, একটা আনন্দের হিন্দুত্ব, ভ্রাতৃত্বের হিন্দুত্বের প্রকাশ হবে। আমরা এই মৌলবাদী হিন্দুত্বের থেকে, ফান্ডামেন্টালিস্ট হিন্দুইজমের বিপক্ষে, আমরা রিয়েল হিন্দুইজমের পক্ষে। তাহলে কিন্তু জগন্নাথ দেবের সেই প্রসাদ এবং জগন্নাথ দেবের সেই মূর্তি উন্মোচন থেকে আরম্ভ করে, উদ্বোধন থেকে আরম্ভ করে সব দেখতে আপনাদের আসতে হচ্ছে জলপাইগুড়ি শহরের থানা মোড় এবং কদমতলা মোড়ে, কারণ পৌরসভা সেই ব্যবস্থাটা করছে, মানুষকে স্বচক্ষে সেই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন দেখাবেন। ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি সৌমিক।